আগের ভিডিওতে দেখিয়েছিলাম অযোধ্যা সহ অযোধ্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা, আর আজকের ভিডিওটিতে থাকছে রাতের অযোধ্যা ঠিক কেমন দেখতে লাগে। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে আছি এই যে টেন্ট নিয়ে, আর আগে বললাম এই পাশে কিন্তু সেই আপনার সেই দশরথের মন্দির আছে, আর কয়েকটা দাদারা এসছে, মানে নতুন পরিচয় হলো। এই যে পেছনে যারা কথা বলছে বুঝতে পেরেছেন, এরা কিন্তু ত্রিপুরা থেকে এসছে। এই দাদারা কিন্তু ত্রিপুরা থেকে এসছে সাইকেলিং করে, ঠিক আছে। তো অনেকটা দূর কিন্তু এখান থেকে। তো চলুন আমরা এখন ঘুরে আসি লতা মঙ্গেশকর চক। তো ওখান থেকে যাব এবং ওখান থেকে কি হয়েছে সবকিছু আপনাদের দেখাবো। শীতের তীব্রতা এত বেড়ে গেছে, চারিপাশে কিন্তু এমন ঠিক মানে আগুন ধরিয়েছে। আচ্ছা শীত কেন এখানে বেশি? গরম তো, শীত কোথায়? আচ্ছা গরম না, শীতই লাগছে। তো যাই হোক, লতা মঙ্গেশকর চক, সেই চকের প্রায় কাছে চলে এসেছি। লোকাল রাস্তা দিয়ে যে মেইন রোডের পাশ দিয়ে বেরোচ্ছি, আর এখানে কিন্তু সন্ধ্যার সময় একটা সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি হয়। আর যেহেতু রাম মন্দির উদ্ভাবন হবে, এই উপলক্ষে কিন্তু বহু মানুষ কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে চারপাশে, দেখুন আপনারা। তো আর এখানকার আগেও বলেছি প্রশাসন ব্যবস্থাটা খুবই উন্নত করেছে। প্রশাসনরা এখন খুবই এখানে অ্যাক্টিভ আছে, কেননা কোনো সময় কোনো রকম বিপদ যাতে না হয় সেই জন্য কিন্তু তারা একত্রভাবে রয়েছে। এই দিকে কিন্তু একটা দেখুন যাত্রী ছাউনি করেছে, যাত্রী ছাউনিটা বেশ সুন্দর লাগছে। আমাদের ওই দিকে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটু অন্য ধরনের যাত্রী ছাউনি আমরা দেখি, যেগুলিতে বিশেষত থাকে ভালো ভালো মনীষীর ব্যক্তিদের ছবি। আর এখানকার যাত্রী ছাউনিতে একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে হনুমানজি রাম ভগবান রামের ছবি কিন্তু এখানে থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা জিনিস দেখি, সেই জিনিসটা হচ্ছে পুরনো বাড়ি আমরা দেখি খুবই বেশি, যেগুলি রাজাদের বাড়ি যেগুলি আমরাকে বলি। কিন্তু মধ্যপ্রদেশে মানে উত্তরপ্রদেশে সেগুলি একটু কম আছে, আর শহর অঞ্চলেও সেগুলো একটু কম দেখি। আর চারিদিকে কিন্তু জয় শ্রীরাম ধ্বনিত হচ্ছে চারিদিক। দেখুন ওই পাশে কিন্তু প্রচুর মানুষ জয় শ্রীরাম ধ্বনি হচ্ছে। তো বন্ধুরা ওখানে চা দিচ্ছে, আমরা চা খেতে যাবো এখন। জয়দেব বললো চা খেয়ে আসি, বলতে হবে कुछ नहीं भैया क्या चीज दे रहा है? चाय निःशुल्क सेवा हमारे अयोध्या में राम नगरी में निःशुल्क सेवा चाय मिल रहा है, जाके पी सकते हैं आप। आपका पैसा नहीं लगेगा, चाय पी सकते हैं, निःशुल्क सेवा है। तो हमारे भारत का सर्वश्रेष्ठ यही अयोध्या नगरी है। अयोध्या नगरी में निःशुल्क सेवा, भोजन भी चल रहा है वहाँ पे। आगे 10 कदम आगे जाएंगे भोजन मिलेगा। তো বন্ধুরা ওখানে কিন্তু একটা সেবা দিচ্ছে, মানে ফ্রি অফ কস্টে খাবার। তো চা দিচ্ছে আর কি। তো চা একটু খাবো, ওখানকার মানে কেমন হয় চা সেটা দেখবো। তো রাস্তা কিন্তু ক্রস করছি আমরা। তো এখানে কিন্তু চা দিচ্ছে, এই যে এখানে কিন্তু ফ্রিতে চা দিচ্ছে, একটা ভীষণ কিন্তু ভালো একটা কাজ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। कलयुग का अमृत चाय, ठीक है। ठंड में केवल चाय आधार पियो, ठंड से हो पा रहा। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এখানে একটা কথা বললো, সেটা হচ্ছে বললো কলিযুগে চাই হচ্ছে অমৃত, ঠিক আছে। তো ভীষণ ভালো লাগলো যে কলিযুগের চাই একমাত্র অমৃত। চা খেতে খেতে হাতে চা পড়ে গেছে, ঠিক আছে। ভাগ্যিস যে গরম নাই, এই জন্য আমাদের কিছু হয়নি।
এটা বলতে হলো পুরে ঠান্ডা দিচ্ছে। আচ্ছা, কি কি পরিবর্তন হয়েছে? আমি তো ফার্স্ট টাইম আসছি, কিন্তু যা দেখে মনে হচ্ছে সবই কিন্তু নতুন মনে হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস দেখে বুঝতে পারছি এখানে পুরোনো জিনিসকে আরো নতুন করে তোলার চেষ্টা করা হয়েছে। নতুন কিছু করার থেকে পুরোনো জিনিস যেটা ছিল সেটাকে আরো নতুন করে সুন্দর করে তোলার চেষ্টা করা হচ্ছে। আরো নতুন অনেক কিছুই তৈরি হচ্ছে এখানে। এটা কি আমি নিজেও জানি না। দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে গেরুয়া রং দিয়ে, মানে একেবারে মানে খুব সুন্দর লাগছে। ফুটপাথ দিয়ে যখন আপনারা হাঁটবেন তখন কিন্তু এই ছোট ছোট দোকানগুলো দেখতে পারবেন। সেই সব দোকানে কিন্তু বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী আছে, যেগুলি কিন্তু আপনারা কিনতে পারেন, বাড়িতে নিয়ে যেতে পারেন, আবার কি কাউকে গিফট করতে পারেন। এখানে কিন্তু পুরো পাথরের একটা ইয়ে দেখলাম, সেখানে কিন্তু মন্দির থেকে, সেখানে কিন্তু মূর্তি থেকে শুরু করে সব কিছু পুরো পাথর দিয়ে করা হয়। কি বলবো, মানে হ্যাঁ একটা জিনিস কিন্তু খুবই সুন্দর লাগছে। এই ল্যাম্প পোস্টগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, ইউরোপিয়ান কায়দারের মানে করা মতো ল্যাম্প পোস্টগুলো। এখন কিন্তু রাতে কেমন দেখাচ্ছে বলতে পারবো না। এখানে কিন্তু অনেকগুলো পুরনো মন্দির আছে। এই যে পুরনো একটা গেট আছে এই পাশে। তো অবভিয়াসলি জানি না এখানে কি, কারণ অনেক জায়গা তো সব জায়গার তথ্য তো দেওয়া সেভাবে সম্ভব নয়, তবে জায়গাটা দেখলাম বেশ ভালো। আর এখানে কিন্তু সব ধরনের ফ্ল্যাগ, জয় শ্রীরাম থেকে হনুমানের যেগুলো ফটো, যেগুলো আর কি কাপড়ের সাথে একেবারে মিক্সড করা, সেগুলো কিন্তু অনেক প্রকারের কিন্তু এখানে আছে। এই জায়গাটায় এখন ঢুকবো, কতটা সুন্দর আপনাদের দেখায় একবার। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। একজ্যাক্টলি কি নাম সেটা আমরা জানি না, তবে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই পাশে একটা জিনিস দেখছি, অনেকে কিন্তু টিভি মানে স্ক্রিনের সামনে কিন্তু বসে টিভি দেখছে, যাই হোক দেখছে, ওখানে কিছু একটা হচ্ছে সেটা কিন্তু দেখে এখানে রেস্ট নিচ্ছে, প্লাস ওটা কিন্তু দেখছে। আর এই শাপলা চত্বরটা কিন্তু বেশ মানে শাপলা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ইয়ে করেছে। আর চারিপাশটা দেখুন কত সুন্দর। যেহেতু এখানে এসে পড়েছি সেহেতু এই জায়গাটা দেখানোর একটা ইয়ে হয়, কারণ আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম, প্লাস হাঁটতে হাঁটতে গিয়ে দেখি যে এই অবস্থা, মানে এত সুন্দর একটা জায়গা আমরা যে এখানে দেখতে পারবো সেটা কিন্তু কোনোদিনও ভাবিনি। ওখানে কিন্তু জয়দেব অলরেডি বলছে যে কোথার থেকে কোথায় চলে এলাম। অবশ্য ঠিকই, কারণ এত সুন্দর জায়গায় আমরা চলে এসেছি, সেটা হয়তো বলার মতো কথা নয়। এমন এমন কিছু জায়গা আছে যেখানে কিন্তু অবশ্যই ঘোরা প্রয়োজন, যেহেতু এসেছি যখন একটু ঘুরতে তো হবেই। তো যাই হোক, আমরা এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে এখন উঠছি। এই যে মন্দির আছে, এখানে কিন্তু একজনের মূর্তি আছে, আর এখানে কিন্তু অনেক সুন্দরভাবে মন্দিরটি করা। দেখুন কি সুন্দর কারুকার্যে করা এই মন্দিরটি। মন্দিরের চারপাশে আমি একটু ঘুরবো, ঘুরে দেখবো যে কি কি আছে। এবার দেখুন বন্ধুরা, এক এক জায়গায় এক এক রকম জিনিস থাকে, মানে এক এক রকম মন্দির থাকে, সেগুলোর নাম তো সবই জানা সম্ভব নয়, আমরাও অবভিয়াসলি জানি না কি নাম, তবে আস্তে আস্তে বেঁধে পড়লো এই জায়গাটা, এই জন্যই বললাম। আর এই পাথরগুলো কিন্তু সব শ্বেত পাথর দিয়ে করা, ঠিক আছে? পাথরগুলো আপনাদের দেখাই কাছ থেকে অনেক, এই দেখুন পাথরগুলো কিন্তু সব শ্বেত পাথর দিয়ে করা, এই জন্য কিন্তু খুব সুন্দর লাগছে আরও দেখতে। শেষমেশ কিন্তু আমরা পৌঁছে গেলাম লতা মঙ্গেশকর চকে। তো
15 কিলোমিটার গেলেই কিন্তু এয়ারপোর্ট চলে যাবে এখান থেকে, আর এখান থেকে কিন্তু লখনৌ বেশি দূরে না। ফাইনালি কিন্তু চলে এলাম লতা মঙ্গেশকর চক। এই যে লতা মঙ্গেশকর চক, যেহেতু লতা মঙ্গেশকরকে বলা হয় সরস্বতীর সেকেন্ড রূপ, মানে তিনি গানের যুগে সরস্বতী, সেইটা। এখানে কিন্তু বিশাল বড় একটা বীণা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা কাছে যাব এবং সাইডে কী কী আছে সব কিছু আপনাদের দেখাবো। এই দেখুন, এরা কিন্তু সব সাইকেলে, কেউ পায়ে হেঁটে সব যাচ্ছে আর কি। কি সুন্দর লাগছে, একবার দেখুন। এখানেও হয়তো বা যেতে দেবে কিনা জানি না, ভীষণ সুন্দর লাগছে কিন্তু এখানে। দেখুন দেখুন পুরো রোডটা কত সুন্দর লাগছে, আর এখানে কিন্তু প্রশাসন ব্যবস্থা সবই করা হয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি রাস্তার ঠিক মাঝখানে, যেখানে গাছ টাছ লাগানো আছে। দুই ধার দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে, আর এই রাস্তাটা হচ্ছে ওই সাইডটা হচ্ছে লতা মঙ্গেশকরের যে বীণাটা, লতা মঙ্গেশকর রোড বলা হয় এটা। তো যাই হোক, এই চক বলা হয় লতা মঙ্গেশকর চক। তো লতা মঙ্গেশকরের চক থেকে এই দিকে আপনারা যদি সোজা চলে যান তাহলে কিন্তু অযোধ্যা এয়ারপোর্ট পেয়ে যাবেন। তো অযোধ্যা এয়ারপোর্ট কিন্তু এখান থেকে বেশি একটা দূরে না, 14-15 কিলোমিটার দূরে। তো এখান থেকেই কিন্তু সবাই যাওয়া আসা করবে আর কি, যারা অনেক দূর দূরান্ত থেকে আসবে, যারা ফ্লাইটে আসবে। আর পুরো রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে সাজিয়েছে। আমি আগেই বলেছি অযোধ্যা নগরীটা এত সুন্দরভাবে সাজিয়েছে যেটা হয়তো বা ভাবার বাইরে। তবে একটা কথাই বলবো যে এইভাবে সুন্দর করে আমাদের ভারত আরও এগিয়ে যাক, সুন্দরভাবে সব কিছু চারিদিকে আরও সুন্দর করুক, এটাই সবার কাছে আশা। লতা মঙ্গেশকর চক থেকে একটু বাঁদিকে এলে আপনারা দেখতে পারবেন রামকে পেইরি। রামকে পেইরি রাতে এত সুন্দরভাবে সাজায়, যেগুলো দেখে সত্যিই আমরা অবাক হয়ে গেছিলাম। চারিপাশটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন কোনো রূপকথার দেশে চলে এসেছি। একদিকে সরোজ নদীর পার আর অন্যদিকে রামকে পেইরি, দুই জায়গাটা মিলে এমন একটা জায়গায় রূপান্তরিত হয় যেটা হয়তোবা আপনারা অনেক আগেই দেখেছেন। উত্তরপ্রদেশের বিভিন্ন লাইভ অনুষ্ঠানের তর্ক বিতর্ক এখানেই কিন্তু সম্পাদন হয়ে থাকে। এই জায়গাটা এত সুন্দরভাবে রাতের বেলায় ফুটে ওঠে যেটা হয়তোবা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। যেহেতু রাম মন্দির উদ্ভাবন উপলক্ষে বহু প্রান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসে, সেহেতু এই জায়গাটা আরও সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়। এদিকে তর্ক বিতর্ক থেকে শুরু করে সাজভোজ, যে যেমন পারে সে তেমন সাজে কিন্তু এখানে মেতে ওঠে। এক কথায় বলতে রামকে পেইরি জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি অবশ্যই এই অযোধ্যায় আসেন, সন্ধ্যার সময়টা সরোজ নদী আর রামকে পেইরি জায়গাটা অবস্থান করবেনই, তাহলে অযোধ্যার আসল রূপ কিন্তু আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আবার বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করে আপনাদের দেখাতে পারি। তো বাই।